সরস্বতী পুজো স্পেশাল বেবি উলেন ব্যাগ নিয়ে চলে এসেছি। এটি কিভাবে তৈরি করেছি তা শেয়ার করব। এই ব্যাগটি তৈরি করার জন্য ফার্স্টে আমি একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এর থেকে এক এক করে টোটাল 36 চেন তৈরি করে নেব। দেখো 36টি চেন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি থার্ড চেন থেকে ডাবল কুশিয়া তৈরি করে নেব। ফার্স্টে দুটি লুপের মধ্যে, তারপর আবার দুটি লুপের মধ্যে। এইভাবে প্রত্যেকটি চেনের ওপরে একটি একটি করে ডাবল কুশিয়া তৈরি করে পুরো লাইনটি আমি কমপ্লিট করব। দেখো 36 ডাবল কুশিয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ডিজাইনটি ঘুরিয়ে নিয়ে দেখো যে চেনটি আছে সেখানে আবার আমি একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব ফার্স্ট চেনের ওপর। সেকেন্ড চেনেও একটি ডাবল কুশিয়া তৈরি করব। থার্ড চেনেও একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করব। দেখো পুরো লাইনটি কমপ্লিট হয়ে গেছে। দুই সাইডেই আমি ডাবল কুশিয়া তৈরি করে নিয়েছি। এবার ফার্স্ট ডাবল কুশিয়ার ওপরে স্লিপ স্টিচ করে নেব। নেক্সট লাইন তৈরি করার জন্য এবার তিনটি চেন তৈরি করে নেব। এটি ফার্স্ট চেনের জন্য। সেকেন্ড ডাবল কুশিয়ার ওপরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ডাবল কুশিয়ার ওপরেও একটি ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নেব। দেখো দুই সাইডেই আমি ডাবল কুশিয়া তৈরি করে এই রাউন্ডটি কমপ্লিট করে এবার ফার্স্ট ডাবল কুশিয়ার উপরে স্লিপ স্টিচ করে তিনটি চেন তৈরি করে নিলাম নেক্সট রাউন্ডের জন্য। এবার সেকেন্ড ডাবল কুশিয়ার উপরেও একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ডাবল কুশিয়ার উপরেও ডাবল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে আবার আমি এই রাউন্ডটিতেও প্রত্যেকটি ডাবল কুশিয়ার ওপরে একটি করে ডাবল কুশিয়া তৈরি করে পুরো লাইনটি কমপ্লিট করব। এখন নেক্সট রাউন্ড তৈরি করার জন্য ফার্স্টে আমি তিনটি চেনের ওপর স্লিপ স্টিচ করে তারপর তিনটি চেন তৈরি করে নিলাম। সেকেন্ড ডাবল কুশিয়ার ওপরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। থার্ড ডাবল কুশিয়ার ওপরেও একটি ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে আমি এই সাইডটি কমপ্লিট করে নেব। দেখো একটি সাইড কমপ্লিট করে নিয়েছি। এবার অপর সাইডটাও আমি প্রত্যেকটি ডাবল কুশিয়ার ওপরে ডাবল কুশিয়া দিয়েই পুরো ফার্স্ট কর্নারের আগে পর্যন্ত তৈরি করে নেব। আর এই সেম প্রসেসেই আমি কয়েকটি লাইন অফ ক্যামেরায় তৈরি করে নেব। এখানে টোটাল রাউন্ড দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 15 নম্বর চেনে এই সাইডে দুটি ওই সাইডে দুটি টোটাল 4টি চেন আমি স্কিপ করেছি। 16 নম্বর ঘরেও এই সাইডে দুটি ওই সাইডে দুটি টোটাল 4টি চেন আমি স্কিপ করেছি। 17 নম্বর ঘরেও এই সাইডে দুটো এই সাইডে টোটাল 4টি চেন স্কিপ করেছি। নেক্সট দেখো একটি ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। এর থেকে আমি ফার্স্টে তিনটি চেন তৈরি করে নেব। সেম ঘরে আমি 7টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। টোটাল হবে 8টি চেন সহ।
কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট রাউন্ড তৈরি করার জন্য ফার্স্টে আমি 3টে চেন তৈরি করে নিলাম, সেম ঘরেই একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। নেক্সট ঘরে আমি 2টি ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে প্রত্যেকটি ডাবল কুশিয়ার উপরে 2টি করে ডাবল কুশিয়া তৈরি করে নেব। টোটাল হবে আমার 16টি। নেক্সট লাইন তৈরি করার জন্য ফার্স্টে আমি 3টি চেন তৈরি করে নিয়েছি। ডিজাইনটি ঘুরিয়ে নিয়ে সেম ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। সেকেন্ড ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করব। থার্ড ঘরে আবার আমি 2টি ডাবল কুশিয়া তৈরি করব। ফোর্থ ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব। টোটাল হবে আমার 24টি। নেক্সট রাউন্ড তৈরি করার জন্য ফার্স্টে 3টি চেন তৈরি করে নিয়েছি। ডিজাইন ঘুরিয়ে সেম ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। সেকেন্ড ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করব। থার্ড ঘরেও একটি ডাবল কুশিয়া তৈরি করব। ফোর্থ ঘরে আমি 2টি ডাবল কুশিয়া তৈরি করব। এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব। টোটাল হবে 32 ডাবল কুশিয়া। দেখো এই রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ড তৈরি করার জন্য ফার্স্টে 3টি চেন, সেম ঘরেই একটি ডাবল কুশিয়া তৈরি করে নিয়েছি। ডিজাইন ঘুরিয়ে সেকেন্ড ঘরে একটি ডাবল কুশিয়া তৈরি করব। থার্ড ঘরেও একটি ডাবল কুশিয়া তৈরি করব। ফোর্থ ঘরেও একটি ডাবল কুশিয়া তৈরি করব। ফিফথ ঘরে 2টি ডাবল কুশিয়া তৈরি করব। এই সেম প্রসেসে আমি এই লাইনটি কমপ্লিট করে আরেকটি লাইন অফ ক্যামেরায় তৈরি করে নেব। এবার আমি 5 নম্বর ঘরে দিয়েছি 2টি ডাবল কুশিয়া। নেক্সট রাউন্ডে আমি 6 নম্বর চেনে 2টি ডাবল কুশিয়া দেব। দেখো রেড কালার উল দিয়ে কমপ্লিট হয়ে গেছে। উল চেঞ্জ করে আমি ক্রিম কালার উল নিয়েছি। ফার্স্টে 3টি চেন তৈরি করে নেব। ডিজাইন ঘুরিয়ে সেম ঘরেই একটি ডাবল কুশিয়া তৈরি করে নেব। সেকেন্ড চেনেও 2টি ডাবল কুশিয়া। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করব। নেক্সট লাইনে আমি ফার্স্ট চেনে 2টি ডাবল কুশিয়া, সেকেন্ড চেনে একটি ডাবল কুশিয়া, থার্ড চেনে 2টি, ফোর্থ চেনে একটি। এইভাবে একটি লাইন অফ ক্যামেরায় আমি তৈরি করে নেব। দেখো ক্রিম কালার উল দিয়ে আমি 2টো লাইন কমপ্লিট করে নিয়েছি। এবার আমি রেড কালার উল অ্যাড করে নেব। তারপর ফার্স্টে একটি চেন তৈরি করব। দুই পাশে ক্রিম কালার উলগুলোতে আমি 2টো করে সিঙ্গেল কুশিয়া দেব একই ঘরে, আর রেড কালার উলগুলোতে প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশিয়া তৈরি করে নেব। দেখো আমি অফ ক্যামেরায় 200 চেন তৈরি করে নিয়েছি, তার উপরে 200 ডাবল কুশিয়া তৈরি করে নিয়েছি। এবার স্লিপ স্টিচ করে নেব।
এই সাইডের মতো সেম প্রসেসে ওই সাইডেরটাও আমি তৈরি করে নেব। ফার্স্টে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব, নেক্সট 3টি চেন তৈরি করে নেব। 1 2 3। সেম ঘরেই একটি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব, তারপর 2টি চেন তৈরি করে নেব, আবার 2টি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। এইভাবে টোটাল আমি 5টি ডাবল ক্রোশিয়া তৈরি করব। তারপরে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে আমি স্লিপ স্টিচ করে নেব। ফার্স্ট ডাবল ক্রোশিয়া স্লিপ স্টিচ করে নিয়েছি, সেকেন্ড ডাবল ক্রোশিয়াও স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার 2টি চেনের মধ্যে আমি টোটাল 7 ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। প্রত্যেকটি গ্যাপেই আমি 7টি করে ডাবল ক্রোশিয়া তৈরি করে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। নেক্সট লাইন তৈরি করার জন্য দেখো 3টি চেন তৈরি করে নিচ্ছি, তারপর আমি স্লিপ স্টিচ করে নেব, তারপর আবার 3টি চেন তৈরি করব। এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব। প্রত্যেকটি প্যাটার্নের নিচে 3টি করে চেন আমার কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট চেনে আমি স্লিপ স্টিচ করে নেব, এরপর রেড কালার উল অ্যাড করে নেব। এবার 3টি চেন তৈরি করে নেব, 1 2 3। সেম ঘরেই চেন সহ টোটাল আমি 7টি ডাবল ক্রোশিয়া তৈরি করে নেব। ফার্স্ট চেন কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড চেনে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর 3টি চেন তৈরি করব,
চেন সহ টোটাল 7টি ডাবল কুশিয়া তৈরি করে নেব। এইভাবে প্রত্যেকটি চেন আমি কমপ্লিট করে নেব। পুরো ব্যাগটি কমপ্লিট হয়ে গেছে আমার। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ারও করে দেবে।